এই গেল, এখান থেকে ডুব দিয়ে কতক্ষণে উপরে উঠতে পারবি? বসে বসে ওদের কথাগুলো শুনি, তারপর চানে যাব। আরে ও দিদি, শুনছো এর নগরে কি হইছে? কি হয়েছে গো দিদি? আরে ও পাড়ার বাসন্তী গো, কাল রাতে হরিনাম শুনতে গিয়ে আর বাড়ি ফেরেনি গো। মা, কি বলছো দিদি? আরে পুপ পাড়ায় গো, আমাদের গান পুজোয় জিলিপি সব কিনলো, আমরা গপ্প করলাম নি, মনে পড়ছে? ও, আরে ও তো বিধবা। হ্যাঁ, গেল বছর স্বামীটা কলেরায় মরছে, হরিনামে শ্রী চৈতন্যের পাঠ করতো। কি সুন্দর দেখতে সাবালটা রে, ওর সাথে পাইলেছে। তুমি কি করে জানলে দিদি? আমার জার ননদ কাল রাতে নাম গান শুনতে গেছিল, আমি ওই রাত্রি জাগতে পারিনি গো, ওরা গপ্প করতেছিল তাই শুনলু। আমি তো ওদের সাথে কথাবার্তা বলি না গো, আমি শুনলাম তাই তোমায় বললাম। কি দিন পড়েছে, বলি গ্রামে মুখ দেখাতে পারবে আর? ও মা, তুই জুপ দিয়ে যখন উঠবি ওপারে দেখে নিস জায়গাটা খাড়া আছে মনে হয়। বুড়ির এখনই আসার সময় হলো। যা কইছিস, তোরা কি গপ্প করতাছিস রে? হাতখানা ধর না রে একটু। আরে এই, হরে কৃষ্ণ 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 হরে হরে, ওই হরে আর কি। রাম হরে রাম। শরীরটা আর ভালো নাই রে, আর বাঁচতে ইচ্ছে করে না। হ্যাঁ? আর কতদিনই বা বাঁচবো বল? দেখি গোবিন্দ কবে কৃপা করে। অলক্ষিতে কথা বলনি তো পিসি। ঠিক কথা। কালু, ওই জায়গাটা দেখি রাখ। দুর্মাগী, 4 পুরুষ বয়স পেরোলো আমার, আর ওই সেই 9 বছর বয়সেই শ্বশুর ঘরে এই চিলুম। ছেলে হলো, ছেলের ছেলেও হলো, তার আবার মেয়ে হলো। আর কত রে মাগি? হ্যাঁ, কে এরকম করলি রে? হ্যাঁ, ওরে তুই চোখে দেখতে পাসনি তুই? হ্যাঁ, এবার ওনাদের ঝগড়াটা দেখ। পুজো দেব, হ্যাঁ, নিজের গায়ে জল ছিটি দিল গো। এই বুড়ি গালাগালি করতেছস কেন? হ্যাঁ, এইটুকুনেই তো জল লেগেছে, তার জন্য এত কথা কিসের? ও মা গো, হ্যাঁ রে মাগি, কথাটা কি তোরে কইছি? হ্যাঁ, ও তুমি আমারে বলবে আর আমি তোমায় ছেড়ে দেব নাকি? দেখেছো, ওইটুকু মেয়ে, যত বড় মুখ নয় তত বড় কথা। স্কুলে যাচ্ছ না ওই জন্য। তোর বাপরে বলবো নাকি? যাও না যাও, বাপরে গিয়ে আমার বলো, আমি ভয় পাইনি। ছেটে মুখ বেঁকে দেবো একবারে। এই বুড়ি বাজে কথা বলবি না বলে দিচ্ছি, খারাপ হয়ে যাবে কিন্তু, আমি তোকে ছেড়ে কথা বলবো নি। তাই সর, এই তো আছে যত সব ন্যাকামো বুড়ি। লালু, লালু, লালু রে, এই লালু, তোর মা আসতেছে। কি করি? কোথায় গেলি রে? ও পুটির মা, তুমি আমার লালু রে দেখেছো? আরে কি করতেছিস? চল না, চল চল চল। চল চল চল। ওই তো সাদের পুকুরে দুম মারতেছে। আরে পালা আগে, পালা পালা। চান করতেছে পুকুর পাড়ে, দেখাচ্ছি মজা। আজ তোরই একদিন কি আমারই একদিন। তোরা আয়, আমি চললু। আমি জেঠির কাছে মার খেতে পারবো না। লেখাপড়া নেই, কাজ নেই, খালি ঢটা করে ঘুরে এই বেড়ানো। তোরা আমাকে ফেলে যাস না, দাঁড়া দাঁড়া। লালু ওঠ, বুঝলি টেপা, এবারের ফসলটা আর ভালো হলো নি, আর হবেই বা কি করে? যা মাচা বানিয়েছিস, এই মাচায় কি আর ফসল হয়? একটু কাজে মন দে আর ভালো করে মাচাটা বানা। সত্যি যা ফাঁকি মারিস না। এই লালু পালা। দাঁড়া, কোথায় পালাবি তো? দাঁড়া, দেখাচ্ছি মজা। একবার ধরতে পারি, তবে দেখাচ্ছি মজা। পড়াশোনা নেই, কিছু নেই, খালি পুকুর ঘাটে যাবে, জল ঘাটবে। হ্যাঁ, জল জানি মিটিয়ে রাখবে শরীর। হ্যাঁ, আমাকে জ্বালিয়ে খেলো। সত্যি লালুটাকে নিয়ে আর পারা যায় না, কি যে হবে কে জানে। ভগবান, কি হলো? ছেলেকে পাওয়া গেল? হ্যাঁ, অবশেষে পাওয়া গেল। কোথায় ছিল? ওই সাজের পুকুরে সাঁতার কাটতে ছিল। আমি না গেলি ওর আজ স্কুলেই যাওয়া হতো নি। জানো তো, ওই পাড়ার ছেলেপুলেদের সাথে মিশে না আমাদের ছেলেটা লালুটা ভীষণ বদমাশ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, অত ভাবতে হবে।
বাচ্চা ছেলে এই বয়সে বদমাইশি করো না তো কবে কো। শোনো না, বলি লালুর জন্য একটা সন্ধে মাস্টার রাখো না, তাহলে তোর উপদ্রবটা একটু কমবে। আমি তো আর পারি না গো বাবু। আচ্ছা শান্ত মাস্টার রাখার কি দরকার? আমার কি লেখাপড়া শিখিনি? কি আশ্চর্য, লেখাপড়া শিখেছি, মানুষ হয়েছি, উকিল হয়েছি, প্রতিষ্ঠা পেয়েছি। স্কুলে তো ভালো ভালো মাস্টার মশাইরা আছে, শান্ত মাস্টার রাখার দরকারটা কি? ওসব কিছু হবে না, দেখুন ছেলে এমনিতেই মানুষ হবে। তোমায় বলে কোনো লাভ নেই। পত্র আছে গো, পত্র কে নেবে? হ্যাঁ যাই। কে নেবে পত্র? কার পত্র গো? এই তো গুরুদেবের পত্র। দিদি, ও দিদি, হ্যাঁ যাই। কোথায় আছো গো? তাড়াতাড়ি এসো। কি হয়েছে গো? পত্র এইছে। পত্র রয়েছে? হ্যাঁ। কার পত্র? গুরুদেব এসে। গুরুদেবের? কি লিখেছেন পড়ো। গুরুদেব খুব শীঘ্রই আসছেন। গুরুদেব আসছেন? হ্যাঁ। জয় গুরু, জয় গুরু। ও লালুর বাবা, শুনছো গো? কি হলো? আরে গুরুদেব, গুরুদেব চিঠি লিখে পাঠিয়েছেন। এ বাড়িতে আসছেন পায়ে ধুলো দিতে। ওই ফরিদপুর থেকে অত দূর থেকে তো উনি আসতে পারেন না, বয়স হয়েছে তো। তা এবারে সে সুযোগ হয়েছে। ওই স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে উনি কাশি এসেছেন। ওই ওখান থেকে আমাকে নিকে পাঠিয়েছেন। তো সেই ফেরার পথে উনি নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। এবারে আমার মনোবাঞ্ছা পূর্ণি হবে গো। আর এই বাড়িতে যদি একবার গুরুদেবের পায়ের ধুলো পড়ে, তাহলে বাড়িটা ধন্যি হয়ে যাবে গো। খুব ভালো, তুমি বন্দোবস্ত করো, আমার কোর্টে দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। আচ্ছা এসো। তুই এসো। দুর্গা দুর্গা। চাই না মাগো রাজা হতে, রাজা হওয়ার সাথ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। রাজা হওয়ার সাথ নাই মা আমার, দুবেলা যেন পাই খেতে। চাই না মাগো রাজা হতে, রাজা হওয়ার সাথ নাই মাগো, চাই না গো। কি দাদা ভালো আছো? তা আমরা আজকে কি পাঠ করব? সংস্কৃত। সংস্কৃত ব্যাকরণ পাঠ। এই সংস্কৃত ভাষা আমাদের আদি ভাষা। এই সংস্কৃত ভাষা থেকেই আমরা সমস্ত ভাষাকে পাই। সংস্কৃত ব্যাকরণ পাঠের আমি যেটা বলবো তোমরা সেটাই উচ্চারণ করবে, তোমরা সেটা মনোযোগ দিয়ে শুনবে। আমরা পড়ব আজকে নর। তোমরা সবাই বলো নর, নর, নরৌ, নর, নরা, নরা, নরেন, নরেন, নরাভৈ, নরাভৈ, নরাভ্যম। নরাভ্যম। আবার বলো নর, নর, নরৌ, নরৌ, নরা, নরা। ওঠ। মাদত এই দিকে না তাকিয়ে অন্য দিকে তাকাচ্ছিস কেন? কি করছিস তুই? ওঠ, উঠে দাঁড়া, কান ধর। 10 বার ওঠ বস কর। বস, ওঠ কর 10 বার। হ্যাঁ বলো নর, নর, নরৌ, নরৌ, নরা, নরা, নরেন, নরেন, নরাভ্য, নরাভ্য, নরাভ্যম। নরাভ্যম। আবার বলো নর, নর, নরৌ, নরৌ, নরা, নরা। ছেলে দেখে আমার তবে রে। কিছু মেরেই তো বল। ছাড়বি রে? বলি না। কে যেতে দেখবো? তুই একটা গাধা। আমি কথা হতে যাবো কেন? তুই কথা, তোর মা কথা। মা গাদে উঠে যাবি কেমন? ছাড়বো না রে, তোর মেরে দেবো আজকে আমি। তবে রে তুই আমার মাকে কথা বললি? ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, ছাড় 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 ছাড়। তুই আমাকে ছাড় ছাড় ছাড়, মেরে দেবো, মেরেই হ্যাঁ। ফেলবো। তুই অনেক বার মেরেছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া, হাত হারাচ্ছে। দাঁড়া তোমার দাঁড়া, গেঞ্জি ছিঁড়ে দিবি। দাঁড়া, জামা ছিঁড়ে গেছে, আমি সেলাই করে দিচ্ছি। দাঁড়া, তুই ছাড়বো না। মারামারি করিস না এখন। মেরে দেবো আজকে তো। শালা। চল না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।